নমস্কার বন্ধুরা, বং ফ্যাক্টসের আরেকটি ভ্রমণের গল্পে আপনাদের সকলকে স্বাগতম। হরিদ্বার। হরিদ্বার মানে ঈশ্বরের দ্বার। এটি সেই পবিত্র স্থান যেখানে দেবতারা স্বর্গ থেকে মর্তে অবতরণ করেছেন বলে বিশ্বাস করা হয়। গঙ্গা নদী এখানেই হিমালয় থেকে সমতলে প্রবেশ করেছে। এই শহরের প্রতিটি কোণে ছড়িয়ে আছে আধ্যাত্মিকতা, ভক্তি আর ইতিহাস। হরিদ্বার কেবল হিন্দু ধর্মের এক তীর্থস্থান নয়, বরং এটি জীবনের গভীর দর্শনের একটি কেন্দ্র। এখানে কুম্ভমেলার মতো বৃহৎ আধ্যাত্মিক উৎসব অনুষ্ঠিত হয়, যা বিশ্বের বৃহত্তম জমায়েতগুলির মধ্যে একটি। প্রতি সন্ধ্যায় গঙ্গাত্রী হওয়া আরতি যেন আকাশে মিশে যায় প্রদীপের আলো আর মন্ত্রের ধ্বনিতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। Happy belated Mahashivratri to everyone. This one's for Shiva. আমরা দিল্লি থেকে একটি রেন্টাল গাড়ি নিয়ে 4 রাত 5 দিনের সফরের জন্য রওনা দিই হরিদ্বারের উদ্দেশ্যে। সাবারি বলে একটি অ্যাপের মাধ্যমে আপনারা এই গাড়ি বুক করতে পারেন। এতে আপনাদের খরচ পড়বে মোটামুটি 3.5 থেকে 4,000 টাকা। হরিদ্বার পৌঁছে আমরা উঠি পটনিমাল গেস্ট হাউসে। এই গেস্ট হাউসটির বয়স প্রায় 250 বছর এবং এটি খুশি ঘাটের ঠিক পাশে অবস্থিত। এখানে একটি প্রাইভেট ঘাট রয়েছে যেখানে আপনি একান্তে গঙ্গা দর্শন করতে পারেন। গঙ্গা দৃশ্যমান রুম এবং প্রাকৃতিক পরিবেশ আপনাকে যেন স্বাগত জানাবে। এখানে যে ফ্যামিলি রুমটা রয়েছে সেখানে কিন্তু আরামসে আপনারা 4 থেকে 5 জন থাকতে পারবেন। পরিবার সহ থাকার জন্য একদম আদর্শ স্থান। এখানে খাবার দাবারও কিন্তু খুবই সুস্বাদু। পটনিমাল গেস্ট হাউসে কিছুটা সময় অতিক্রান্ত করার পর বিকেলের দিকে আমরা রওনা হই হার কি পৌরিতে সন্ধ্যা গঙ্গা আরতি দেখার জন্য। এই আরতিতে অংশগ্রহণ করা যেন এক পরম আধ্যাত্মিক অভিজ্ঞতা। পুরোহিতদের সমবেত মন্ত্রোচ্চারণ, প্রদীপের আলো আর ভক্তদের ভিড়ে এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। এখানে বিশ্বাস করা হয় এখানে স্নান করলে পাপ মোচন হয়। চলুন আপনারাও দেখে নিন এখানকার গঙ্গারতির কিছু দৃশ্য। গঙ্গা আরতি দেখার পর আমরা কিন্তু গঙ্গার ঘাটে সেই রাতটায় কিছুক্ষণ সময় অতিক্রান্ত করেছিলাম। এরপর আমরা পটনিমাল গেস্ট হাউসের ছাদে গিয়ে গঙ্গার অপূর্ব রূপ দেখতে পাই। একদিকে রয়েছে হরিদ্বারের শহর, আরেকদিকে রয়েছে এই গঙ্গা। এক অপূর্ব মিশ্রণ আমরা দেখতে পাই।
সেই রাতটি পত্নীমাল গেস্ট হাউসে কাটানোর পর পরের দিন সকালে আমাদের যাত্রা শুরু হয় মা মনসা দেবী মন্দির ভ্রমণের মাধ্যমে। আমরা সেখানে পৌঁছে যাই রোপওয়ের মাধ্যমে। এই মন্দিরটি হরিদ্বার শহরের উপরে শিবালিক পাহাড়ে অবস্থিত। মা মনসা দেবী শক্তির প্রতীক এবং বিশ্বাস করা হয় এখানে গেলে সবার মনস্কামনা পূরণ হয়। ओ भोले बाबा गौरानु सजदा दुशाला। এই মন্দির দর্শন করার পর আমরা চলে যাই চণ্ডী দেবীর মন্দিরের উদ্দেশ্যে। এখানে যেতে গেলেও কিন্তু রোপওয়েতে উঠতে হবে। এই রোপওয়েতে উঠতে উঠতে আপনারা পুরো হরিদ্বার শহরটি দেখতে পাবেন। এই মন্দিরে দেবী চণ্ডীর রূপে পূজিত হন। মা চণ্ডী দেবীর মন্দির দর্শন করার পর আমরা চলে যাই শান্তিকুঞ্জ গায়ত্রী পরিবার নামক একটি আধ্যাত্মিক এবং সমাজসেবামূলক প্রতিষ্ঠান ভ্রমণের উদ্দেশ্যে। এখানে গায়ত্রী উপাসনার নানা কার্যক্রম হয় এবং পরিবেশটা অত্যন্ত শান্তিপূর্ণ। এখানে কিন্তু প্রতিদিন ফ্রিতে ভোগ খাওয়ানো হয়। এখানে কিন্তু আপনারা দুপুরের খাবারটা খেয়ে নিতে পারেন। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে যাই ভারত মাতা মন্দির দেখার উদ্দেশ্যে। এটি একটি ৮ তলা বিশিষ্ট মন্দির, যেখানে প্রতিটি তলায় রয়েছে বিভিন্ন দেবতা, মহাপুরুষ এবং স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি। এই ভারত মাতা মন্দিরে কিন্তু আপনারা অনেকটা সময় নিয়ে দেখতে পারেন, এখানে অনেক কিছু দেখার আছে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাই পবন ধাম নামে একটি দৃষ্টিনন্দন কাচ ও আয়নার কাজযুক্ত মন্দির দেখার জন্য। এই মন্দিরে রাধা কৃষ্ণ, মহাভারতের গল্প, সমুদ্র মন্থনের মতো গল্প কিন্তু খুব সুন্দরভাবে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই পবনধাম দেখার পর আমরা বেরিয়ে পড়ি সপ্তঋষি আশ্রম ভ্রমণের উদ্দেশ্যে। এটি একটি পবিত্র স্থান যেখানে ৭ জন ঋষি সাধনা করেছিলেন। গঙ্গা নদী এখানে এসে ৭টি ধারায় বিভক্ত হয়েছে। এই কারণে এই স্থানকে সপ্ত সরোবরও বলা হয়। এবং দিনের শেষে আমাদের শেষ গন্তব্য ছিল মায়া দেবী মন্দির। এটি হরিদ্বারের প্রাচীনতম শক্তিপীঠগুলোর মধ্যে একটি। দেবী মায়া এখানে ত্রিশক্তি রূপে পূজিত হন, কালী, লক্ষ্মী এবং সরস্বতী। शंकर संकट हरणा शिव कैलाशों के वासी धौली
शंकर संकट হরিদ্বারে কিন্তু রাজাজি ন্যাশনাল পার্কও রয়েছে। এখানে জিপ ভাড়া করে আপনারা কিন্তু এই ন্যাশনাল পার্কটিও ঘুরে দেখতে পারবেন। আমরা কিন্তু ন্যাশনাল পার্কটি ভ্রমণ করিনি, আপনারা সময় থাকলে অবশ্যই এই পার্কটি ভ্রমণ করে দেখতে পারবেন। মায়াদেবী মন্দির ভ্রমণের পর বিকেলে আমরা একটু লোকাল মার্কেট এবং রাস্তাঘাটের খাবার ঘুরে দেখি। হরিদ্বার কিন্তু চাট, কচুরি, মিষ্টি, সিঙ্গাড়া এইসব খাবারের জন্য খুবই বিখ্যাত। আমাদেরও কিন্তু এখানকার নিরামিষ খাবারগুলো খুবই সুস্বাদু লেগেছিল। এখানে কিন্তু বাঙালি খাবারও পেয়ে যাবেন। দাদা বৌদি নামে একটি হোটেলও এখানে রয়েছে। का अंत न पाया, अंत बेअंत तेरी माया, ओ भोले बाबा अंत। সন্ধ্যাবেলা আমরা গেস্ট হাউসের প্রাইভেট গঙ্গা ঘাটে গঙ্গা স্নান করে নিই এবং মা গঙ্গার উদ্দেশ্যে পুষ্প অর্পণ করি এবং কিছুক্ষণ সেখানে আমরা ধ্যানমগ্ন হয়ে সময় কাটাই। তারপর ছাদে গিয়ে বাবা কিন্তু একটু যোগ ব্যায়ামও করে নিয়েছিল। शिव जी नु सजदा चोलाते डोरा, शिव जी नु सजदा चोलाते डोरा, गौरानु सजदा। এবং রাতটা গঙ্গা শান্ত বাতাসে মনোমুগ্ধকর পরিবেশে আমরা কাটিয়ে দিই। गौरानु सजदा दुशाला। शिव कैलाशों के बसी धौलीदार। পরের দিন সকালে আমরা রওনা হই ঋষিকেশের উদ্দেশ্যে, যেটি বিশ্বে যোগা ক্যাপিটাল নামে পরিচিত। এটি হিমালয়ের পাদদেশে গঙ্গার তীরে অবস্থিত। প্রথমে আমরা যাই বিটলস আশ্রম বা 84 ফুটিয়া দেখার উদ্দেশ্যে। বিটলস ব্যান্ড এখানে 1968 সালে ধ্যান করতে এসেছিল। এখানকার দেয়ালে গ্রাফিতি আর ধ্যান কেন্দ্রগুলো শিল্প আর ইতিহাসের এক অনন্য মিশ্রণ। धौलीदारों के राजा शंकर संकट हरणा, शिव कैलाशों के वासी धौलीदारों के राजा शंकर संकट हरणा।
এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা কিন্তু বিটিএল আশ্রমের ঠিক নিচে গঙ্গার পাথুরে নদী তীরে একটু সময় অতিবাহিত করি। পাথরের মাঝে বসে গঙ্গার শব্দে এক অদ্ভুত শান্তি আমরা খুঁজে পাই এখানে। कैलाशों का अंत न पाया, अंत बेअंत तेरी माया, ओ भोले बाबा अंत बेअंत तेरी माया। এরপর আমরা হোটেলে চেক ইন করে সন্ধ্যায় চলে যাই ত্রিবেণী ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য। এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিনটি নদীর স্থল নামে পরিচিত, সেই জন্যই এর নাম কিন্তু ত্রিবেণী ঘাট। সন্ধ্যার আরতির মুহূর্তে বাতাসে ভেসে ভেসে আছে ধূপ আর ঘন্টার ধ্বনি। এখানে কিন্তু অপূর্ব সময় কাটবে আপনাদের। शिव जी नु सजदा चोला ते डोरा, शिव जी नु सजदा चोला ते डोरा, गौरा नु सजदा तुशाला, ओ भोले बाबा गौरा नु सजदा दुशाला। शिव कैलाशों के वासी, धौलीदारों के राजा, शंकर संकट हरणा। সেই রাতটি গঙ্গা আরতি দেখার পর আমরা পরের দিন সকালে চলে যাই লক্ষ্মণ ঝুলা দেখার জন্য। এটি একটি ঝুলন্ত সেতু, যা রামায়ণ অনুযায়ী লক্ষ্মণ নিজে নির্মাণ করেছিলেন। এখান থেকে গঙ্গা স্রোত, চারিপাশের পাহাড় আর আশ্রমগুলির এক অপূর্ব দৃশ্য আপনার চোখের সামনে ভেসে উঠবে। এখানে কিন্তু মা, বাবা এবং আমার সহধর্মিণী খুবই ভালো সময় কাটিয়েছিল। সবারই কিন্তু মন এখানে একদম এই ধরনের প্রাকৃতিক পরিবেশে সবারই মন থেকে দুঃখ, কষ্ট সবই বিলীন হয়ে যায়। মনে এক অদ্ভুত শান্তি অনুভূত হয়। এই ছিল আমাদের ছোট্ট কিন্তু মন ছুঁয়ে যাওয়া হরিদ্বার ও ঋষিকেশ সফরের গল্প। গঙ্গার পবিত্রতা, মন্দিরের আধ্যাত্মিকতা আর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের চিরকাল মনে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।